আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে ডিজাইনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার স্ক্রিনে থাকা এই ডিজাইনটি নিয়ে। আমরা কিভাবে এই ডিজাইনটি করতে পারি, তো চলুন শুরু করা যাক। শুরুতে বলে রাখি, এই ডিজাইনটি হচ্ছে যারা একেবারে বিগিনার লেভেলের তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। এই ডিজাইনটি কীভাবে আমরা করতে পারি সেটি দেখা যাক। তো প্রথমে আমরা এই টেক্সটটি লিখে ফেলবো। তো আমরা টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমরা টেক্সটটি লিখে ফেলি। সেটি হচ্ছে সবগুলো ক্যাপস লকে হবে। দি ওয়ার্ল্ড নিড ইউর লাইট। তো এটা লেখার পরবর্তীতে আমরা এটাকে বড় করছি, বড় করে এটি আমরা খণ্ড খণ্ড করব। দেখা যাচ্ছে দি একটা খণ্ড, ওয়ার্ড একটা খণ্ড, এন ই একটা খণ্ড, ইডি একটা খণ্ড, ইউর একটা খণ্ড, লাইট একটা খণ্ড। তো আমরা এগুলো খণ্ড করব। তো প্রথমে দিকে আমরা সিলেক্ট করে, ডাবল ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। আপনারা যদি না বুঝেন তাহলে স্ক্রিনে থাকা নিচে খেয়াল করবেন, আমি কোন কোন কি টাইপ করছি সেটি আপনারা দেখতে পাবেন। তো এরপর দাকে আমরা করলাম, খণ্ডিত করলাম। এরপর ওয়ার্ল্ড কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট। দেন হচ্ছে এন কে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। তারপর আবার কে কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, এবং কি ইউরকে কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। তারপরে হচ্ছে লাইট আলাদাই আছে, স্পেসটা আমরা কমিয়ে দেব। দেন হচ্ছে আমাদের এইগুলোকে ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা ফন্ট যাচ্ছে হচ্ছে এটার জন্য দিব এই ফন্টটি দিব, ওয়ার্ডের জন্য দিব এই ফন্টটি। তারপরে এন ই এবং কি ইডির জন্য আমরা দিব হচ্ছে মুলি এক্সট্রা বোল্ড, মুলি ব্ল্যাক দিচ্ছি। দেন হচ্ছে ইউর হচ্ছে থাকবে দি, লাইটও থাকবে হচ্ছে দির যে ফন্টটা, এটা মুলি এক্সট্রা বোল্ড। ঠিক আছে, তো আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম, এগুলোকে একটু বড় করলাম, একটু বড় করে দেন এগুলোকে এটাকে একটু বড় করি, এটাকে মাঝখানে রাখবো। দেন এটাকে আমরা বড় করছি। এরপর রুলার, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, নিয়ে আসার পরবর্তীতে এখানে একটা দিলাম, এখানে আরেকটা দিলাম। তো এগুলোকে একটু বড় করে নেই। এটাকে আরো কি দিয়ে একটু নিয়ে আসবো, দেন হচ্ছে শিফট ধরে টেনে দিব। তো এবার হচ্ছে আমরা একটু গ্যাপটা কমিয়ে দিই। এটাকে একটু ফন্টটা ছোট করে দিই। ফন্টটা ছোট করে দেওয়ার পরবর্তীতে আমরা এখানে এভাবে এটা দিচ্ছি। আচ্ছা, তার আগে আমরা কি করব, আমরা এই লেখাটিকে একটা কপি করে, অল্টার চেপে ধরে কপি করে পাশে রাখবো।
পাশে রেখে এগুলোকে আমরা কি করে দেব, আমরা এগুলোকে অবজেক্টে গিয়ে এক্সপেন্ড করে দেব, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। দেন হচ্ছে একটি কালো ব্যাকগ্রাউন্ড নেব। আগে দিয়ে প্রথমে আমরা আগে দিয়ে এগুলোকে আমরা কি করে নেই, হোয়াইট করে দেই, যেহেতু আমাদের এগুলো হচ্ছে হোয়াইট কালারে আছে। দেন এটা হচ্ছে আমরা আইডেন্টিফায়ার টুল নিয়ে এটাকে হলুদ করে রেখে দিলাম। দেন হচ্ছে এখানে গিয়ে রেক্টেঙ্গেলে গিয়ে এখানে কর্নারে ইন্টারসেক্টে গিয়ে আমরা এই কর্নার পর্যন্ত টেনে দিলাম। তারপর এখানে কালারটা দিয়ে দিলাম, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এটাকে একদম পিছনে পাঠিয়ে দেবো, সেন্ড টু ব্যাক। এটাকে আমরা লক করে দিচ্ছি, Ctrl+2 দিয়ে লক, যেন আমরা এটা নড়াচড়া না করে। দেন এখানে আমরা আবার এটাকে একটু অল্টার চেপে ধরে দুই দিক থেকে একটু চাপিয়ে দিই, এটাকেও চাপিয়ে দিই। দেন অল্টার চেপে ধরে এটাকে কপি করে নিয়ে আসি। দেন এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান যে অংশটি রয়েছে সেটি হচ্ছে স্ট্রোক আকারে রয়েছে। তো আমরা কী করব, এটিকে ডাবল ক্লিক করব, অ্যান এর উপরে ডাবল ক্লিক করার পরবর্তীতে এটিকে সোয়াপ অপশানে এখানে যে তীর চিহ্ন দেখা যাচ্ছে এটার মধ্যে আমরা ক্লিক করলে এটা স্ট্রোক হয়ে যাবে, আবার ক্লিক করলে ফিল হয়ে যাবে। তো আমরা স্ট্রোকে দিলাম, স্ট্রোকে দেওয়ার পরবর্তীতে এখানে স্ট্রোক পয়েন্ট আছে, স্ট্রোক পয়েন্টটা বাড়িয়ে দিচ্ছি, আমরা 3-তে দিয়ে রেখেছি, 3-তে দিয়ে রাখলাম। দেন হচ্ছে আবার ক্লিক করলাম, দেন আবার ডিতে দেখতে পাচ্ছি যে এটি স্ট্রোক লাইনে রয়েছে, এটিকে আমরা স্ট্রোক করে দিচ্ছি, স্ট্রোক করে দিয়ে এটিকে 3 করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছি যে ইউর, আচ্ছা এখানে আমরা কি করি, এটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। দেন এখানে শেপটি এঁকে নেই, এখানে আইডেন্টিফায়ার টুল নিয়ে এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা দিবেন। আচ্ছা এখানে হচ্ছে না, আমরা অ্যারেঞ্জ স্যান্ড ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ স্যান্ড ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ স্যান্ড টু ব্যাক দিচ্ছি। আবার স্যান্ড টু ব্যাকে আমাদের কালোর উপরে থাকতে হবে, হলুদ ইয়েলো যে রেক্ট্যাঙ্গেলটা বক্সটা, আমরা অ্যারেঞ্জ ব্রিঙ্ক ফরওয়ার্ড ভাবে দিলাম। দেন এখানে দুইটা কি দেখতে পাচ্ছি, ডট দেখতে পাচ্ছি, তো আমরা ডটগুলোকে দেব। শিফট অল্টার ধরে আমরা এখানে ডটগুলো দিচ্ছি, এখানে ব্ল্যাক হবে, আচ্ছা ব্ল্যাক না হলেও যদি হোয়াইট হয় আমরা হোয়াইট করে দিচ্ছি। এখানে একটু কাজ আছে, আমরা কাজগুলো দেখাবো। অল্টার চেপে ধরে এটাকে নিয়ে আসলাম। তো আমরা কি করব, এখানে ডট এমনকি ইউর লেখাকে শিফট ধরে তিনটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আচ্ছা আমাদের ডটগুলো সমান নেই, আমরা সমান করে আমরা এখানে যা হচ্ছে এটার মধ্যে, তো ঠিক আছে। এখন তারপরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলোকে গ্রুপ করলাম, গ্রুপ করে আর পেছনে যে ইয়েলো বক্সটা রয়েছে এটার সাথে শিফট ধরে সিলেক্ট করে পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডারে গিয়ে মাইনাস পয়েন্টে নিব। দেখতে পাচ্ছি যে এখানে কালো হয়ে গেছে। কেমন কি করলাম, এখানে আমরা ডট এবং কিউরকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে দেন হচ্ছে আমরা ইয়েলো বক্সটাকে সিলেক্ট করে এখানে মাইনাস পয়েন্টে দিলাম, দেওয়ার পরবর্তী এটা হয়েছে। দেন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান এর উপরে দুটো শেপ রয়েছে, এখানে শেপ, এখানে শেপ, এখানে শেপ, ডির মধ্যে শেপ রয়েছে। তো আমরা শেপটা আঁকি, ড্র করি, আর পেন টুল নিতে পারি, পেন টুল দিয়ে আঁকছি, এখান থেকে একটা নিতে পারি, এখানে দিলাম,
এখানে দিলাম, শিপ ধরলে সোজা সোজা আসবে। তারপরে এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম। দেন হচ্ছে ডিটা কীভাবে আঁকবো, ডিটা আঁকার জন্য আমরা এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটাকেও আনগ্রুপ করব, রিলিজ কম্পাউন্ড পাথ দেবো। এখানে রিলিজ কম্পাউন্ড পাথ দিলে এখানে এটাকে ভিতরটা আমরা ধরতে পেরেছি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট। তারপরে শিফট অল্টার চেপে ধরে এটাকে এভাবে ছোট করে দেব, ছোট করে দিয়ে এটা স্ট্রোক আছে এটাকে আমরা ফিল করে দেব। তো আমরা আমাদের এটা হয়ে গিয়েছে, আর একটু ছোট করে দিই, তো আর একটু বড় করে দিতে পারি। তো হয়ে গিয়েছে, তো আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট, মোটামুটি কি সবটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটাকে আমরা কি করে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে অবজেক্টে গিয়ে এক্সপেন্ড করে ফেলি, অবজেক্ট এক্সপেন্ড, ওকে। দেন হচ্ছে আমরা এটাকে একটি টি শার্ট মকআপে বসাই। আমরা এখানে যাব, গুগলে গিয়ে আমরা এখানে আমি যে ডিজাইনটি আপনাদেরকে দেখিয়েছি এটা আমি টি শার্ট ডিজাইন লিখে এখানে সার্চ করেছি, সার্চ করার পরবর্তীতে এখানে এটা আমি চুজ করলাম আর কি। তো এখানে আমরা দেব হচ্ছে ব্ল্যাক টি শার্ট মকআপ। এখানে গেলে আপনারা অনেক মকআপ পাবেন। তো আমি এখান থেকে কোন মকআপটি নেওয়া যায়, এই মকআপটি নিচ্ছি, কপি, কপি ইমেজ, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম, এটাকে এখানে ধরে শিপ ধরে আমি ছোট করলাম, ছোট করার পরবর্তীতে এখানে এটার উপরে রাখছি, রাখার পরবর্তীতে এটাকে অল্টার চেপে ধরে একটা কপি করলাম, এটা পেছনে আছে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিয়ে সামনে নিয়ে আসলাম, দেন শিফট অল্টার চেপে ধরে কর্নারে ধরে এটাকে ধরলাম, ধরে এখানে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই এখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।